নুডলস তো আগে অনেকভাবে খেয়েছেন, কিন্তু মাছের ফ্লেভার দিয়ে নুডলস হয়তো আগে কখনো খাওয়া হয়নি। যারা ভিন্ন রকম খাবারের স্বাদ নিতে পছন্দ করেন তাদের জন্য মূলত আজকের রেসিপিটি। প্রথমে লম্বা ধরনের নুডলস নিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এক প্যাকেট নুডলস নিয়ে অর্ধেক করে গরম পানিতে দেওয়া হলো, তার সাথে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর সামান্য রান্নার তেল। এরপর সেদ্ধ করে নেওয়া হবে। এবার 4 পিস রুই মাছের টুকরো নিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতন লাল মরিচ গুঁড়া, আদা রসুন বাটা আর এক ফালি লেবু রস দেওয়ার পর হাত দিয়ে মাছের টুকরোগুলোকে ভালো মতো মাখিয়ে নেওয়া হচ্ছে। এই সময় আপনি কিন্তু জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। মাছের টুকরোগুলোকে মশলায় মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার ফ্রেশ ময়দা দিয়ে মাছের টুকরোগুলোকে ভালো মতো মাখিয়ে নেওয়া হবে। যে প্রসেসের মাধ্যমে মাছের টুকরোগুলোকে ভেজে নেওয়া হবে, এই প্রসেস অনুযায়ী আপনারা যদি মাছটা ভাজেন একদম চিকেন রোস্টের মতো স্বাদ পাবেন। ময়দা ভালো মতো লাগানো হয়ে গেলে এবার গরম তেলে দিয়ে মাছের টুকরোগুলোকে ভাজা হবে। গতকালকের ভিডিওতে কমেন্ট করেছেন সায়াদা মাহমুদ ঢাকা থেকে, হোসনারা লিখেছেন সিরাজগঞ্জ থেকে, ডেইজি ইসলাম লিখেছেন নরসিংদী থেকে। এবার মাছগুলোকে উল্টে দিয়ে খুব ভালো মতন ভেজে নেওয়া হচ্ছে। এই মাছ ভাজার পর কিন্তু উপর থেকে বেশ মুচমুচে হয়ে আসে। মাছের টুকরোগুলো কিন্তু খুব ভালো মতন ভেজে নেওয়া হয়েছে, এবার তেল থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এই মাছ ভাজার তেলে আবার দেওয়া হচ্ছে রসুন কুচি 1 চা চামচ। রসুনটাকে একদম বাদামি রং করে ভেজে নেওয়া হবে। রসুন বাদামি রং হয়ে আসলো, এবার দেওয়া হচ্ছে 1 চা চামচ ময়দা। ময়দা দেওয়ার পর ভালো মতন নেড়ে তেলের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। ভালো মতো নেড়ে দেওয়া হবে লিকুইড দুধ 1 লিটার পরিমাণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ভালো মতো নেড়ে জাল করা হবে 3 থেকে 4 মিনিটের মতন। এবার দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। এরপর নেড়ে আরও কিছুক্ষণ জাল করা হবে। সবকিছু ভালো মতন জাল হয়ে আসলো, এবার দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা নুডলস। তারপর খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়া হবে। আপনারা কিন্তু চাইলে এখানে নানা রকমের চিজ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা পাবেন। এবার আর কিছুই দেওয়া হবে না, শুধু ভালো মতো নেড়ে জাল করা হবে। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করা হবে। যারা ভিন্ন রকম খাবার বানাতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখুন, আর একবার হলে বানিয়ে খান, আশা করি অনেক বেশি মজা পাবেন। মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর কিছুক্ষণ জাল করা হবে, তারপর চুলা থেকে নামিয়ে ফেলা হবে। নুডলসটা কিন্তু রান্না করা শেষ, এবার একটা বাটিতে ঢেলে পরিবেশন করা হবে। আর আমরা কিন্তু চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে, ফিরে আসছি মজার একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।